মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনারা ছাড়া আমি কিছুই না, যেটুকুনি এসেছি আপনাদের জন্য। আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ বা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার। তো এই কদিন ঋষির পরীক্ষা চলছে, তাই কিন্তু ডেলি নিয়মিত যে গুছিয়ে ভিডিও দেব সেটা পেরে উঠছি না। তো এই আজকের ভিডিওটা কিছু কিছু অংশ কয়েকদিনের নিয়ে পোস্ট করব। তবে হ্যাঁ, এর মধ্যে বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে গতকালকের ভিডিওটা। তো গতকালকে আমি একটু রান্না করেছি, একটা কথা বলি। ধরুন এখন ছোটোবেলার থেকে মা, কাকিমা, জেঠিমা অনেক সময় আমার বাবা কিন্তু এটা করতো। আমি জানি না আপনাদের কার বাবারা এরমভাবে রান্না করে খাওয়াতো। তো আমাদের জন্য ভালো মন্দ আমাদের পছন্দের রান্নাগুলো কিন্তু রান্না করে দিত। সেখানে এখন বিয়ে হয়েছে, বড় হয়েছি, আর হ্যাঁ, এটা বিয়ের পর থেকেই করি। তবে যেহেতু আজকে এরকমভাবে হঠাৎ একটা ভিডিও দিচ্ছি বা গতকালকে রান্না করেছি, তাই কিছু কথা শেয়ার করছি। আমার বাবা, কাকিমা বা বৌদি, মা এদেরকে রান্না করে খাওয়ানোর কিন্তু মজাটাই আলাদা। আমার ছোট্টবেলার থেকে একটা বান্ধবী আছে, তার মা কাকিমা আমার হাতের রান্না কিন্তু খুবই ভালো খায়। শুধু ভালো খায় না, যে কোনো কিছু রান্না করে দিলেই ফোন করে হোয়াটসঅ্যাপে খুবই সুন্দর সুন্দর কথা বলে। উনি মন থেকে বলেন যে এত ভালো খেয়েছে বা ওনার ভালো লেগেছে। আমার বান্ধবীও বলে। এটা কিন্তু আমার মন কেড়ে নেয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ব্যাপারটা। সত্যি কথা বলতে, হাত পুড়িয়ে রান্না করলে কষ্ট করে যদি খেয়ে কেউ এরকম প্রশংসা করে, তাহলে কিন্তু সত্যি এটা ভালো লাগার ব্যাপার। তবে হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে খারাপ হলেও কি ভালো বলবে। একটা কথা দেখুন, হ্যাঁ, সবসময় হাতে রান্না সমান ভালো হয় না, কিন্তু এটা তো ঠিক যে একেবারেই খারাপ রান্না আমরা এই বয়সে এসে বা শিখে সংসার করছি, তো সেইখানে মা কাকিমা জেঠিমাদের থেকে তো কিছুটা শিখতে পেরেছি। তো সেরকম একেবারেই খারাপ কিন্তু রান্না হয় না। এবার হ্যাঁ, হাতের একটা ব্যাপার থাকে, যেরকম কোনো দিন একটু নুন বেশি হয়ে যায়, কোনো দিন যে স্বাদটা একটু মিষ্টি দরকার নেই একটু মিষ্টি হয়ে যায়, ঝাল তো এমনি কম খাই। তো যাই হোক, আর বিশেষ করে কাকিমার বাবা যাদের স্পেশালে রান্না করা, তারা তো সেরকম কিছুই খায় না। যেমন এটা আমার কাকিমার স্পেশাল, আমার যে বান্ধবী ছোটোবেলা, সেই কাকিমার জন্যই এই রান্নাটা করা। পুজোর সময় প্রত্যেকবার যখন আমি রান্না করি, কাকিমাকে কিন্তু আমি দিয়ে পাঠাই। তো কাকিমা খেয়ে ভীষণ করে। 2 বছর ধরে নবরত্ন করে কাকিমা, তার জন্য কিন্তু আর খাচ্ছে না। তো আমি সেদিন দুঃখ পেয়ে ফোন করলাম কাকিমা, আমার দুঃখ লাঘব করার জন্য কিন্তু আমি একটু হাঁসের ডিম রান্না করে কাকিমাকে আমি পাঠিয়েছি। কাকিমা হাঁসের ডিম খান। আর তার সাথে একটু ফ্রাইড রাইসও করে নিয়েছি। তো যদিও বাবা আগে যখন আমার বিয়ের পর থেকে বাবাকে রান্না করে দিতাম, বাবা আমার হাতের রান্না ভীষণ ভালো খেত। আসলে এটা আমার বাবা বলে নয়, মেয়েদের হাতের রান্না খেতে প্রতিটি বাবাই ভালোবাসে। যদিও আমার বৌদি তো বিয়ের পর থেকেই আমার বাবাকে বাবার পছন্দ মতো রান্না করে দেয়, তবু আগে যখন বাবার সব কিছু খাওয়া চলতো, শরীর খারাপের জন্য নিয়ম বাধা নিষেধ ছিল না, তখন বাবার জন্য রান্না করে নিতাম, মায়ের জন্যও নিতাম। মা হয়ে গেছে অনেক দিন নিরামিষ, তাই মাকে এখন কিছু রান্না করে দেওয়ার প্রশ্নই আসে না। বাবার এখন শরীর খারাপ, অনেক কিছুই খাওয়া বারণ, সেটা বৌদিই মেনটেন করে। তো ওই জন্য আমি আলাদা করে আর বাবাকে খুব একটা রান্নাবান্না করে দেই না। কারণ কি, বাবার এখন অনেক রকম শরীরের সমস্যা, কোনটা খাওয়া চলে না চলে, সেই জন্য রান্না করে খাওয়াতে তো ভালো লাগে। তবে আমাদের তো সবার একটাই উদ্দেশ্য, আমার বাবা ভালো থাকুক। আর আপনারা তো জানেন যে রীতিশা আমার বাবাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না, তাই সবাই সবসময় চেষ্টা করি যে কী করে আমার বাবা ভালো থাকবে। তো যদিও বাবা কালকে রান্না খায়নি, ফ্রাইড রাইস আর হাঁসের ডিমের একটু কারি করেছিলাম। আর যদি আপনারা আমাকে বলেন আমার ব্যক্তিগত মতামত, আমার হাঁসের ডিমের কারিটা খুব একটা স্বাদ লাগেনি, কিন্তু ফ্রাইড রাইসটা খুব ভালো লেগেছে। আর একটা কথা বলি, আমার হাতের ফ্রাইড রাইসটা কিন্তু সত্যিই ভালো হয়। যতবারই বানাই, যেই খাক, সবাই কিন্তু বলে ভালো হয়। তখন যদিও ফেসবুক করতাম না, আমি একা 40-45 জনেরও ফ্রাইড রাইস আর চিলি চিকেনও রান্না করেছি বেশ কয়েকবার। আপনাদের ঋষির জন্মদিন, রীতিশার জন্মদিন, যদিও সেসব পুরনো কথা, এখন আর ওসব কিছু করতেই পারি না। তো যাই হোক,
এই যে বললাম দেখলেন তো, একটা ভিডিও একদিনেরটা নেওয়া ছিল, এটা আবার যখন চা বসাচ্ছি মানে এটা আর একদিনের ভিডিও শুরু করেছি, সেটাই দেখাচ্ছি। তো যাই হোক, এইখান থেকেই গতকালকের ভিডিওটা কিন্তু শুরু হয়েছে। তো বৃষ্টি হয়েছিল, টবগুলো না কিছু নামিয়ে নিয়েছিলাম, নাহলে যদি একটু গাছগুলো নষ্ট হয়ে যায়। দেখেছেন জল জমে ছাদের কী অবস্থা হয়েছে। আসলে ঠিকঠাক করে না কোনো কিছুই হয়নি, যে মিস্ত্রি নিয়েছিলেন ঠিকঠাক করে ঘরটা করতে পারেনি। ছাদে এরম জল জমে থাকে, তারপরে আবার এই ঘরের থেকেও কিন্তু জল পড়ে। তো যাই হোক, সেগুলো ঋষির বাবাই মেনটেন করো, ওই জন্য এই নিয়ে দুঃখ কষ্ট করার লাভ কী। তবু এটা তো সত্যি, যারাই কন্ট্রাক্টারই এরকমভাবে নিন, ঘরগুলোকে এরকমভাবে নষ্ট করে দেওয়া, টাকাটা নিজেদের পকেটে নিয়ে উল্টাপাল্টা কাজ করা, এটা একদমই ঠিক জিনিস নয়। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, একদম যে আকাশি কালারের আকাশটা একরকম, আর এটা দেখুন কালো একটা বেশ ধূসর যে কালার, তার মধ্যে কিন্তু রোদের ছটাটা লাগছে, বেশ ভালো লাগছে। তো আমি একটু ছাদে এসে গেছি একটু চা নিয়ে, কয়েকটা ভিডিও তুলবো। সত্যি কথা, অনেকেই ভাবেন যে ফেসবুকে টাকা ইনকাম করা খুব সহজ বা এটা এমন কী ব্যাপার, একেবারেই কিন্তু তা নয়। সত্যি কথা, ঋতিশার কাছে যেতে পারছি না বা ঠিকঠাক ভিডিও ফটোশ্যুট কিছুই করতে পারছি না বলে আমার নিজের খুবই সমস্যা হচ্ছে, মানে ঋষিকে আমাকে দিয়ে কোনো রকম করতে হচ্ছে। আর হ্যাঁ, তবে যখন স্টিল ফটো ঋতিশার সুযোগ পাই, টুকটাক করে দু একটা তুলে রাখি, সেগুলো তো মাঝে মাঝে দিতে থাকছি। এটা ওই যে বললাম ফ্রাইড রাইস আর হাঁসের ডিমের কারি বানানোর কথা তো আমি প্রথম থেকে বলেই দিয়েছি। তো এটাই রান্না করছি, সেটাই আমি দেখাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেননি, কিন্তু আমার ভিডিও দেখেন, সেটা আমি বুঝতে পারি। তো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, যারা দেখে প্রতিনিয়ত আমার পাশে থাকেন, তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার রান্নাগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।